আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এসএসআর মাধ্যমে অর্থাৎ সলিড স্টেট রিলে দিয়ে কিভাবে আপনি একটি অন অফ সুইচ দিয়ে মোটরকে নিয়ন্ত্রণ করবেন একটি সার্কিট ব্রেকারের মাধ্যমে। তাহলে আমি আপনাদেরকে একটি মেন সিবি অর্থাৎ মেন সুইচ হিসেবে ব্যবহার হতে পারে বা এমসিবি ট্রিপলের এমসিবি থ্রি ফেজের একটি সার্কিট ব্রেকার এসএসআর সলিড স্টেট রিলে অর্থাৎ রিলে হিসেবে কাজ করবে। আর এটা হচ্ছে অফ অন সুইচ, সেটা আপনার সিলেক্টর সুইচের মাধ্যমে একটি মোটরকে অন অফ করতে পারবেন। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন থ্রি ফেজ মোটরটি কিভাবে এসএসআর এর মাধ্যমে অন অফ করবেন। প্রথমে যদি আমরা কানেকশন করি, এটা হচ্ছে রেড, ইয়েলো, ব্লু সার্কিট ব্রেকার থেকে এসএসআর এর প্রথম টার্মিনালে রেড কালারটা নিয়ে অর্থাৎ রেড সার্কিট ব্রেকার আউটপুট নিয়ে এসএসআর এর প্রথম প্রান্তে কানেকশন করে রেড যেখানে লেখা থাকবে রেড বা অন্য কোনো স্যাম্পল লেখা থাকতে পারে। তারপর ইয়েলো ওয়াইটা নিয়ে এখান থেকে নিয়ে এখানে কানেকশন করবো যেহেতু থ্রি ফেজ। তারপর ব্লুটা নিয়ে এই টার্মিনালে কানেকশন করব। ব্লু সার্কিট ব্রেকার আউটপুট থেকে এসএসআর এর ইনপুটে কানেকশনটা আমরা করলাম। তো ইনপুট থেকে সরাসরি নিয়ে এসএসআর এর ইনপুট থেকে সরাসরি নিয়ে মোটর টার্মিনালে কানেকশন করব। যেহেতু মোটরের তিনটে টার্মিনাল থাকে, তিনটে টার্মিনালে আমরা কানেকশন, তিনটে টার্মিনালে মোটরের কানেকশন আমাদের হয়ে গেল। এখন বাকি থাকলো কন্ট্রোলিং যে সাইডটা, থ্রি ফেজের কানেকশন আমাদের হয়ে গেল। এখন কন্ট্রোলিং সাইড অন অফ সুইচের কি থাকে, দুইটা অপশন থাকে। একটি হচ্ছে এনও নরমালি ওপেন, আরেকটি হচ্ছে এনসি নরমালি কি ক্লোজ। আমরা কানেকশন করব এনোতে। আর এই এসএসআর এর যে একটি কয়েল থাকে অর্থাৎ এটা হচ্ছে একটা কয়েল, যখনই এটা ধরবে তখনই ভোল্টেজ কি পাস করবে, অর্থাৎ এটা হচ্ছে কয়েল এসএসআর এর কয়েল। আমরা যেহেতু থ্রি ফেজে যে কোনো একটি টার্মিনাল থেকে থ্রি ফেজে যে কোনো একটি তার অর্থাৎ রেড, ইয়েলো, ব্লু যে কোনো একটি নিয়ে আমরা কানেকশন কিন্তু করতে পারি। সিলেক্টর সুইচের অন এতে যে কানেকশনটা আমাদের করতে পারি। অর্থাৎ ব্লু কালার তারটি নিয়ে সিলেক্টর সুইচের এনও অর্থাৎ আমি এখানেও কানেকশন করতে পারি বা এখানেও কানেকশন করতে পারি। যেহেতু আপনারা এটা কানেকশনটা বোঝা যাবে না, যেহেতু সিলেক্টর সুইচের নরমালি এনও এনসি থাকে, সেক্ষেত্রে আমি এখানে অঙ্কন করে আমি আপনাদেরকে বুঝাইছি আর কি। ব্লু তারটা নিয়ে সিলেক্টর সুইচের এনওতে একটি টার্মিনালে কানেকশন করছি, আর দ্বিতীয় টার্মিনাল থেকে নিয়ে এসএসআর অর্থাৎ সলিড স্টেট রিলের একটি টার্মিনালে অর্থাৎ এ টার্মিনালে কানেকশন করছি। এ টু টার্মিনালে নিউট্রাল কানেকশন যাবে, অর্থাৎ নিউট্রাল নিয়ে সরাসরি আমরা এসএসআর এর কয়েল যে আছে নিউট্রাল সেখানে আমরা কানেকশনটা করে দিয়ে দিলাম। তাহলে আমরা যদি থ্রি ফেজের কানেকশনটা আগেই করেছি, কন্ট্রোলিং কানেকশনটা যদি সিলেক্টর সুইচটি অনের দিকে দেই অর্থাৎ এই দিকে দেই, লোডটি যদি এই দিকে ঘুরিয়ে দেই, তাহলে আমাদের কি হবে, মোটরটি অন হবে, এনও কে এনসি করবে আর এনসি কে এনও করবে, তাহলে মোটরটি কিন্তু চলতে থাকবে। আবার যদি সিলেক্টর সুইচটি যদি আমরা এদিক করে দিয়ে দেই, অফের দিকে করে দিয়ে দেই, তাহলে কিন্তু মোটরটি বন্ধ হয়ে যাবে। তাহলে সিলেক্টর সুইচের মাধ্যমে কিন্তু আপনারা এসএসআর দিয়ে একটি মোটর কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি খুব সহজে। এসএসআর দিয়ে কিন্তু খুব সহজে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, অর্থাৎ সলিড স্টেট রিলে দিয়ে আমরা কিন্তু সহজে একটি মোটর থ্রি ফেজ মোটর সহজে কন্ট্রোল করতে পারি। ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন, ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।